আপনারা সবাই জানেন আমি গত কিছুদিন দেশের বাইরে ছিলাম আর নির্বাচনের প্রার্থীটা বাতিল হয়েছে। আপনারা সবাই জানেন বগুড়া ৪ কাহলু নন্দীগ্রাম থেকে এবার নির্বাচন করতেছি। আর আপনারা একটা বিষয় জানেন আমি 3বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। 3বার একটাবার আমার কোনো কাগজে কেউ ভুল ধরতে পারেনি, কোনো সমস্যাও দেখাতে পারেনি। এবার আমার 2-1টি ভুল ধরেছে তারা। আর এগুলো আপনার ইচ্ছে করলে আমরা নির্বাচন অফিসে ওখানে সমাধান করতে পারতো। মানুষ বলতেই ভুল হয়। আমার কিন্তু কোনো ঋণ দেখাতে পারেনি, মামলা দেখাতে পারেনি এবং মনে কোনো সন্ত্রাসী কে এমন কোনো বিষয়ে তারা আমার তথ্য বার করতে পারেনি। আমার কি তথ্য ভুল বার করছে, আমার একটা সাইন ছিল না ওকালতনামায়। আর এই কারণে তারা কিন্তু প্রার্থীটা বাতিল করেছে। এবং প্রার্থীটা বাতিল করার জন্য ওখানে আমরা শুধু চেয়েছিলাম যে মানুষ কিন্তু ভুল করলে একটা সই কিন্তু তারা সবার মাঝে নিতে পারত, কিন্তু নেয়নি। এই যে সামান্য একটা ভুলের কারণে আজকে আমরা এতটুকু আসতে হয়েছে। আমি মনে করেছিলাম প্রতিবারে আপনারা সবাই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করি, আমার প্রতিবারে প্রার্থীটা বাতিল করে থেকে আমি না, এবার বাতিল করে থেকে আমি যে কোনো দল থেকে নির্বাচন করব। সেই জন্য এবার আমরা কংগ্রেস থেকে আমরা ডাব মার্কা প্রতীকে নির্বাচন করতেছি। এবারও ওখানে তারা কিছু মনে করেন ভুল তথ্য ধরে আমার প্রার্থীটা বাতিল করেছে। আর ঢাকায় আজকে এখানে আসা নির্বাচন হচ্ছে, এখানে আমরা প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য আজকে এখানে আমরা আপিল করতে এসেছি। আজকে আপিলের জন্য কি আমরা কাগজপত্র জমাও দিয়েছি। আশা রাখতেছি যে ভুল আমি জানি এখান থেকে সংশোধন হয়ে আমার প্রার্থীটা ফিরে দেবে। এখানে প্রার্থীটা যদি ফিরে না পাই, আপনি তো সবাই জানেন সর্বোচ্চ দৌড় হাইকোর্ট পর্যন্ত থাকে, আমরা হাইকোর্টে যাব। কারণ আমি জানি এখানটা পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার যে ভুলটা ছোটোখাটো ভুল, এটা মনে করেন তারা ইচ্ছে করলে এখান থেকে দিতে পারে। নির্বাচনের পরিবেশ আমরা দেখতেছি এখন পর্যন্ত পরিবেশ ভালো। আর নির্বাচন এবার সুষ্ঠু হবে কি না তাও জানি না, কারণ আমি যেখানে নির্বাচন করতেছি সেখানে আপনারা ওখানে সব কটা দলই আছে। এবার আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, তারপরে মনে করেন আরও যে সমস্ত দল সব কটা দলই ওখানে অংশগ্রহণ করতেছে। এখন আমার তো প্রতিবারে আপনারা সবাই জানেন আওয়ামী লীগের লোকের সাথে মারামারি হয়। এবার কিন্তু এবারও আওয়ামী লীগে ওখানে আছে, এবারও মারামারি হবে নাকি আমি জানি না সঠিক, কারণ প্রতিটা বারে তারা আমার এজেন্টে বার করে দেয়। মনে করেন ভোট সুষ্ঠু হলো তারা ফলাফল সুষ্ঠু ঘোষণা করে না। অনেকে আমি বলেছিলাম নির্বাচন আর করবো না, এবার নির্বাচন করার কোনো ইচ্ছেই ছিল না। এলাকার লোক সবাই বলতেছে না নির্বাচন করেন, আপনি এত সংগ্রাম লড়াই করে এত দূর এসেছেন, হাল কেন ছাড়বেন। জনগণের সমর্থনে সবার সমর্থনে আবার নির্বাচনে আসা। এখন ভোট কতটা সুষ্ঠু হবে আমি জানি না, নির্বাচনের আমরা দিন দেখার পালা। কারণ প্রতিবারই আমরা বলি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিনে আমরা তার পরিবেশ উল্টো দেখি। এখন এবারও তো আপনারা কতটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা ভোটের দিন সবাই আপনারা দেখতে পারবেন, আমরা আশা রাখতেছি।